জেলা থেকে সরাসরি নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা। শুরুতেই আমরা নজর রাখবো, জানি সামনেই লোকসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনের আগে বিভিন্ন ইস্যুকে হাতিয়ার করতে চাইছে বিজেপি। তবে সন্দেশখালী হাতিয়ার বিজেপির ভোটে সন্দেশখালীর আন্দোলনকে হাতিয়ার পদ্মের শুধুমাত্র দুটো ইস্যুকে সামনে তোলা হচ্ছে, একদিকে সন্দেশখালী আর অন্যদিকে নিয়োগ দুর্নীতি। বাংলায় প্রচারে প্রধানমন্ত্রীর মুখে বারবার সন্দেশখালী। टीएमसी सरकार बंगाल की महिलाओं के गुनहगार को बचाने के लिए पूरी शक्ति लगा रही है। इस व्यवहार से बंगाल की महिलाएं, देश की महिलाएं आक्रोश में है। संपूर्ण बांग्लाते संदेश खालीर जड़ उठबे। আর এই নিয়েই কথা বলবো এই মুহূর্তে আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন আমাদের চিফ রিপোর্টার তুহিন দাস চন্দ্র। তুহিন, তোমার থেকে প্রথমেই জানতে চাইবো যে আমরা দেখছি বারবার প্রচারে শুধুমাত্র সন্দেশখালীর ইস্যু উঠছে, তাহলে সিএএ কোথায় গেল? সেই ইস্যু কোথায় গেল? কেন সমস্যা? দেখো, বিজেপি কিন্তু এবারে এ রাজ্যের যে লোকসভা ভোটের প্রচার, সেখানে সন্দেশখালী ইস্যুকে সামনে নিয়ে আসছে। সন্দেশখালী এবং নিয়োগ দুর্নীতি, বিজেপি নেতাদের কথায় সন্দেশখালী এবং নিয়োগ দুর্নীতি কিন্তু ইস্যু করে তারা যে এগোচ্ছে সেটা একেবারে পরিষ্কার। তুমি জানো যে প্রধানমন্ত্রী নির্বাচন ঘোষণার আগে এ রাজ্যে 3বার সভা করেছেন এবং সেখানে কিন্তু এই সন্দেশখালী নিয়ে 3টি সভাতেই কিন্তু আক্রমণ করেছেন এবং মহিলাদের ওপর অত্যাচার, এই ইস্যুটাকেই সামনে নিয়ে আসছে বিজেপি। এটাই বিজেপির কিন্তু এখন ফোকাস এবং নির্বাচনের বিভিন্ন জায়গায় প্রচারে এই সুরই বেঁধে দিচ্ছে বিজেপি নেতারা যে সন্দেশখালী এবং তার পাশাপাশি নিয়োগ দুর্নীতি। কিন্তু যেটা মনে করা হয়েছিল যে সিএকে বিজেপি প্রচারের আলোয় নিয়ে আসবে, সিএকে ইস্যু করবে, কিন্তু দেখা যাচ্ছে কার্যত সিএ ইস্যুকে কিন্তু সেরকমভাবে প্রচারের আলোয় বা সিএ ইস্যুকে সেরকমভাবে ইস্যু করছে না, লোকসভা নির্বাচনের ইস্যু করছে না বিজেপি। রাজনৈতিক মহলের প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই, তাহলে কি সিএ অস্ত্র ভোঁতা হয়ে যাচ্ছে বিজেপির কাছে? সেই প্রশ্নই উঠতে শুরু করেছে। এখানে যে বিষয়টা মনে করা হচ্ছে সেটা হলো এই যে সিএ, যেটা বিজেপি বলছে বা বিজেপি নেতারা যেটা বলছেন নাগরিকত্ব দেওয়ার জন্য যে আইন, সেই আইন এই সিএ কাদের ওপর প্রভাব ফেলবে? মতুয়াদের ওপর, অর্থাৎ মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার ওপর। সেই মতুয়া ভোট, এই মতুয়া ভোট কিন্তু কয়েকটি মাত্র অঞ্চলে এই মতুয়া ভোটের প্রভাব রয়েছে, নির্দিষ্ট কয়েকটি অঞ্চলে মতুয়া ভোটের প্রভাব রয়েছে রাজ্যের লোকসভার। এবং সেইখানে এই সিএ যদি কার্যকর হয়, সিএ কার্যকর হয়ে গেছে তুমি জানো, সেটা যদি ইস্যু করে বিজেপি, তাহলে সেই অংশের ভোটারদের ওপর সেই সিএর প্রভাব পড়বে, সেখানের ভোট ব্যাংকে হয়তো প্রভাব পড়বে, কিন্তু সারা রাজ্যের ইস্যু হয়ে উঠতে পারবে না লোকসভা নির্বাচনে এই সিএ। সারা রাজ্যের ইস্যু হয়ে উঠতে পারবে না সিএ, তার কারণ রাজ্যে কিন্তু এই মতুয়া কিন্তু একটি নির্দিষ্ট অঞ্চলের। সেই জায়গা থেকে বিজেপি মনে করছে যে সিএ নয়, এই নিয়োগ দুর্নীতি এবং মহিলাদের ওপর অত্যাচার, এটাকে গোটা রাজ্যের ইস্যু করতে, অর্থাৎ গোটা রাজ্যে যদি এই ইস্যুতে প্রচার করা যায় যে মহিলাদের ওপর অত্যাচার হচ্ছে, সন্দেশখালীর ইস্যুকে সামনে এনে আদিবাসী মহিলা, দলিত মহিলাদের ওপর অত্যাচার হচ্ছে, এই অভিযোগ যদি সামনে আনা যায়, সেটা সারা রাজ্যে যদি প্রচারে ছড়িয়ে দেওয়া যায়। আর যে নিয়োগ দুর্নীতি নিয়ে ইতিমধ্যেই বিজেপি বারবার সরব হয়েছে, যে নিয়োগ দুর্নীতিতে একাধিক তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা গ্রেপ্তার হয়েছেন, তারা এখনো জেলে এবং এখনো পর্যন্ত এজেন্সি বিভিন্ন নেতাদের বাড়িতে কড়া নাড়ছে এই নিয়োগ দুর্নীতি ইস্যুতে, সেটা কিন্তু গোটা রাজ্যের ইস্যু এটাই মনে করছে বিজেপি। সেই জন্য সিএ ইস্যু, যেটা কয়েকটি অঞ্চল, মাত্র নির্দিষ্ট কিছু অঞ্চলের যে মধ্যে সীমাবদ্ধ না রেখে সিএ ইস্যুকে এই নির্বাচনের, লোকসভা নির্বাচনের প্রচারে না এনে একেবারে আঞ্চলিক ভিত্তিতে ইস্যু করার চেষ্টা করছেন সন্দেশখালী ও নিয়োগ দুর্নীতি, এই দুটো ইস্যুকে নিয়ে। এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখেও সন্দেশখালী ও নিয়োগ দুর্নীতি ইস্যু। এই রাজ্যে সম্প্রতি 2.5 বছরের মধ্যে সবচেয়ে বড় দুটো ইস্যু এই লোকসভা নির্বাচনে এই ইস্যুটাও কাজ করবে। এক হচ্ছে চাকরি দুর্নীতি, পার্থ চ্যাটার্জি এবং অপার বাড়ি থেকে 51 কোটি টাকা উদ্ধার, পুরো শিক্ষা দপ্তর জেলে যাওয়া। এই যে দুর্নীতি ফাঁস করে যে লড়াইটা করেছেন তার মুখ হচ্ছে অভিজিৎ গাঙ্গুলি, অবসরপ্রাপ্ত বিচারপতি। তিনি তমলুকে দাঁড়িয়েছেন।
দ্বিতীয় হচ্ছে সন্দেশখালির আন্দোলন। সেই আন্দোলনে অনেক মাতৃশক্তি লড়াই করেছেন, তার মধ্যে অন্যতম পরিচিত মুখ হচ্ছে শ্রীমতী রেখা পাত্র। আর এই পরিপ্রেক্ষিতেই পাল্টা জবাব শশী পাঁজার। মহিলাদের যে উপরে যদি নির্যাতন অত্যাচার হয় সেটা কোনোদিনই, আজীবন তিনি লড়ে গেছেন। আজকে সন্দেশখালী কিছু মহিলারা প্রতিবাদ করছেন, এটা সন্দেশখালী ভাবুন, তার মানে তোমার আর কিছু বলার নেই। আজকে যদি 100 দিনের কাজের টাকাটা বন্ধ করেন, তার মধ্যেও কিন্তু 50% মহিলা যুক্ত ছিল। আপনি আর্থিকভাবে অত্যাচার করে যাচ্ছেন, এইগুলো বিজেপির কোনো উত্তর নেই এবং কোনো পদক্ষেপও নেই।